এঁচোড়ের সিজনে এঁচোড় তো মাঝে মধ্যে বাড়িতে আনা হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে সেই একঘেয়ে এঁচোড়ের ডালনা, এঁচোড়ের কালিয়া, এঁচোড় চিংড়ি এসব না খেয়ে মাঝে মধ্যে এঁচোড়টাকে একটু অন্যভাবেও রান্না করলে মন্দ লাগে না কিন্তু। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এরকমই একটা এঁচোড়ের রেসিপি শেয়ার করি। তো এঁচোড়টা রান্না করার সময় আমরা যেরকমভাবে নুন হলুদ দিয়ে এঁচোড় সেদ্ধ করে নিই প্রথমে, সেইভাবেই প্রেসার কুকারে জাস্ট একটা হুইসেল দিয়ে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা পাত্রে বেশ খানিকটা এঁচোড়ের টুকরো নিয়েছি এবং এই এঁচোড়ের টুকরোগুলোকে হাত দিয়ে এভাবে হালকা একটু চেপে এঁচোড়ের টুকরোগুলো একটু ভেঙে দিচ্ছি। পুরো ম্যাশ করব না কিন্তু, জাস্ট হাত দিয়ে এভাবে একটু ভেঙে দেব, যাতে সমস্ত মশলাপাতি এঁচোড়ের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। এরপর এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটু লঙ্কার গুঁড়ো। সাথে একটা ডিম ভেঙে পুরোটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধুমাত্র ডিমের সাদা অংশটাও দিতে পারেন। এবার একটা হামানদিস্তা নিয়ে তার মধ্যে ৬-৭ কোয়া মতো রসুন, তার সাথে ২ টো কাঁচা লঙ্কা আর জাস্ট ১ টুকরো মতো, ওই 1/2 ইঞ্চ মতো আদার টুকরো নিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে থেতো করে নিয়ে এই থেতো করা আদা, রসুন, কাঁচা লঙ্কাটা এঁচোড়ের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। তো সমস্ত মসলাটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ২ টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এটা মিশিয়ে নেওয়ার পর যদি প্রয়োজন হয় আরো একটু কর্নফ্লাওয়ার এড করা যাবে। তবে প্রথমেই খুব বেশি দিয়ে দেবেন না। এরপর একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ১ চামচ মতো সয়া সস, 1/2 চামচ মতো ভিনিগার, তার সাথে ২ চামচ নিচ্ছি এখানে টমেটো কেচাপ বা টমেটো সস আর ১ চামচ মতো রেড চিলি সস। এই সসগুলোর মধ্যে এবার 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে সসের মিশ্রণটা আমরা রেডি করলাম, এখান থেকে ২ চামচ মতো সস আমি এই যে এঁচোড়ের মিশ্রণটা রেডি করব তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর সময়ই বোঝা যাবে যে এর মধ্যে আর কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে কিনা। তো আমার মনে হচ্ছিল মিশ্রণটা একটু পাতলা মতো রয়েছে, মানে মসলার কোটিংটা ওপরে ঠিক করে ধরেনি। তো তার জন্য এখানে আরো ২ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে চিলি চিকেন বানানোর সময় চিকেনের ওপরে কোটিংটা আমরা যতটা মোটা রাখি এখানে কিন্তু ততটা রাখার প্রয়োজন নেই। একদম পাতলা একটা কোটিং এই এঁচোড়ের ওপরে হবে, সেরকম পরিমাণেই কর্নফ্লাওয়ার এর মধ্যে দিতে হবে। তো আবারও সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। হালকা হাতে মেশাচ্ছি যাতে এঁচোড়গুলো খুব বেশি ভেঙে না যায়। তারপর কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। সাদা তেলে এই এঁচোড়ের টুকরোগুলোকে আমরা ডিপ ফ্রাই করব। এঁচোড়টা চাইলে মসলা মাখানোর পর ১৫ মিনিট মতো রেখে দিয়ে তারপরেও ডিপ ফ্রাই করতে পারেন। আবার হাতে সময় কম থাকলে মসলা মাখানোর পর সঙ্গে সঙ্গেই এঁচোড়টাকে ডিপ ফ্রাই করে নেওয়া যেতে পারে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এঁচোড়ের টুকরোগুলোকে খুব সুন্দরভাবে মুচমুচে হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। তো আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে বারবার উল্টে দিয়ে দিয়ে চারিদিক থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে তুলে নেব। দেখুন, দেখেই আশা করি বোঝা যাচ্ছে এঁচোড়ের এই পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকম ভাবে বাকি সমস্ত এঁচোড়ের টুকরোগুলো ভেজে তুলে নিতে হবে। আমি টোটাল ৩ টে ব্যাচে এঁচোড়গুলোকে ফ্রাই করেছি। দেখুন এই এতগুলো এঁচোড়ের পকোড়া তৈরি হয়েছে। তো এঁচোড় ভাজার যে তেলটা ছিল সেটা জাস্ট ১ চামচ রেখে বাকি তেলটা আমি নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই ১ টেবিল চামচ মতো রসুন কুচি দিয়েছি ফোড়নের জন্য। রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচোনো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর অর্ধেকটা ক্যাপসিকাম, যেগুলো আমি বড় টুকরো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করছি, খুব বেশি ভাজার দরকার নেই। ৩০ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর যে সসের মিশ্রণটা এক্সট্রা রয়েছিল সেই সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হাই ফ্লেমে রেখে আবারও সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এঁচোড়টা যে পাত্রে মশলা মাখিয়েছিলাম সেই পাত্রে অল্প একটু জল দিয়েছি, দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে ওই পাত্রে যে এক্সট্রা মশলাপাতিগুলো লেগেছিল সেগুলো নষ্ট হবে না। তো জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে, আর যেহেতু ওই মসলার মধ্যে কর্নফ্লাওয়ারও ছিল তাই দেখুন সসটা কিন্তু একটু ঘন হতে শুরু করেছে। ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এঁচোড়ের পকোড়াগুলো। জাস্ট ৩০ থেকে ৪০ সেকেন্ড মতো হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তাহলেই কিন্তু দারুণ সুস্বাদু চিলি এঁচোড় এখানে এক্কেবারে রেডি হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি ড্রাই চিলি এঁচোড়। স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন, অথবা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য হলে একটু কর্নফ্লাওয়ারের স্লারি এর মধ্যে দিয়ে গ্রেভি তৈরি করে নেবেন। তাহলেই কিন্তু এটা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য এক্কেবারে পারফেক্ট হয়ে যাবে।
একঘেয়ে এঁচোড়ের ডালনা কালিয়া বা এঁচোড় চিংড়ির থেকে এর স্বাদ কিন্তু একেবারে আলাদা। খেতে দুর্দান্ত লাগে। যারা আগে কখনো রেসিপিটা ট্রাই করেননি তারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।